হরে কৃষ্ণ। আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে সকলকে স্বাগতম। আজকের পর্বে আমি প্রথম অধ্যায়ে 14 নং শ্লোকটির শুদ্ধ উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম এই অধ্যায়েরই 13 নং শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করতে। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। আর গত পর্বটি যারা আপনারা দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। তো আমার এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিতে যারা নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তত শ্রূয়েতৈর হঐর যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। তো খেয়াল করি, প্রথমে তত, এটি ঠিক 13 নম্বর শ্লোকের মতোই, একই রকম সহজ। এরপরে অংশটি কি? শ্রূয়েতৈর। কেন শ্রূয়েতৈর? কারণ এখানে যে ব রয়েছে, এ ব হচ্ছে কি? ব অন্তস্থ ব। আর অন্তস্থ বয়ের উচ্চারণ কার মতো হয়? উয়োর মতো হয়। তাহলে এর উচ্চারণ হবে শুয়ে, শুয়ে। তৈর, আমরা এখানে রেফ পর্যন্ত উচ্চারণ করেছি, তৈর। তাহলে কি থাকে? হ থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা উচ্চারণ করলাম শুয়ে তৈর। তাহলে এখন যে হ রয়েছে, সে হ এর সাথে বাকি অংশটি উচ্চারণ করব। তাহলে হচ্ছে হ ওইর, হ ওইর। কেন? কারণ হচ্ছে এখানে আমরা যে রেফ রয়েছে, রেফটা পর্যন্ত উচ্চারণ করছে। এরপরে কি থাকে? ইউক্তে। তাহলে খুবই সহজ। তত শুয়ে তৈর হ ওইর ইউক্তে মহতি সিয়ন্দনে স্থিত, অথবা মহতি সিয়ন্দনেস, অর্থাৎ অন্তর্শ পর্যন্ত নিয়ে আসবেন, এরপরে থিত উচ্চারণ করবেন, তাইলেও হবে। অর্থাৎ সিয়ন্দনেস স্থিত অথবা সিয়ন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। প্রদধ, কেন? কারণ হচ্ছে দ এর সাথে ধ আছে, তাহলে দধ। এরপরে কি থাকবে? মতু। তাহলে আমি আরেকবার বলছি, তত শ্বেতৈর ঐর ইউক্তে মহতি সিয়ন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদধ্মতু। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। 13 নম্বর শ্লোক পর্যন্ত বলছে যে যে সকল রথী মহারথীরা রয়েছে, তারা তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন বা ঢাক, তারপরে হচ্ছে যা 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 কিছু ছিল সিংহা, তারা তা কি করলেন? বাজালেন। এবং এখানে এই 14 নং শ্লোকে বলা হচ্ছে, শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ। সাদা অশ্ব অর্থাৎ ঘোড়া রয়েছে যে রথে, সেই দিব্য রথ। এবং রথ, এখানে দিব্য রথ কিন্তু কথাটি কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। তো এই দিব্যরথে স্থিত যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এই শ্লোকের যে তাৎপর্য, সেই তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলেরই অপর একটি প্লেলিস্টে আলোচনা করব। তো সকলকে অনুরোধ রইল যে ওই প্লেলিস্ট থেকে অবশ্যই অবশ্যই তাৎপর্যগুলো আপনারা দেখে নেবেন। আমরা শ্লোকটি আরেকবার একটু আপনাদের সুবিধার জন্য একটু ভেঙে ভেঙে উচ্চারণ করি। তত শুয়ে তৈর, তত শুয়ে তৈর হ ঐর, এই যে রেফ পর্যন্ত উচ্চারণ করছে, ইউক্তে মহতি সিয়ন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি একে সুর করে বলি, তাহলে কেমন হবে? তত শুয়ে তৈর হ ঐর ইউক্তে মহতি স্যন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। এখানে একটি আমাদের মিস্টেক হয়েছে, এখানে একটি বিসর্গ হবে, এখানে আমাদের উষ্ণ ছাড়তে হবে। তা আমি আরেকবার বলছি, তত শুয়ে তৈর হ ঐর ইউক্তে মহতি স্যন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। আমি আরো একবার বলছি,
ততঃ শ্বেতৈর ঐর্युक्ते মহতি স্যন্দনে স্থিতৌ মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন। তো আমার এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিতে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল। হরে কৃষ্ণ।